নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ধাবা স্টাইলের চিকেন কারি। তো আমি যেভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিলাম দারচিনি, এলাচ, লং, গোলমরিচ আর জিরা। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার খুব ভালোভাবে এটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিলাম, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই আমি এর ভিতরে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো খুব ভালোভাবে এর সাথে মিক্স করে নেব, মানে চিকেনগুলো এর সাথে মিক্স করে ভাজতে থাকবো। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ আর 3-4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচোনো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে চিকেনের সাথে সব মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই জন্য ক্রমাগত এভাবে করে নাড়াচাড়া করতে থাকব। বেশ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে এর সাথে কষাতে থাকব। তো এটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। এবার আমি কষানোর জন্য যেটা করব, ঢাকনাতে ঢেকে দেব মিনিট 5-এর জন্য। এই সময় আমি চুলার ফ্লেমটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে। দেখো চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 3 চামচের মতো ফ্যাটানো টক দই। দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিকেন মশলা। দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সব মশলা একসাথে বেশ ভালোভাবে কষে যায়। এটা কিন্তু খেতে খুব মজাদার হয়। তো এবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। দেখো মোটামুটি কালারটা কিন্তু বেশ ভালো ছেড়ে দিয়েছে। আমি আর একটু জাল করে নেব, মানে গ্রেভিটা আর একটু ঘন করব। আমি কিন্তু এখানে একটুও জল ইউজ করিনি। যতটুকু চিকেন থেকে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং এই জলেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নিয়েছি। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু খুব ভালো এসছে এবং চিকেনগুলোও কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগ দিয়ে আমি এর ভিতরে গরম মশলা গুঁড়ো আর একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে সব কিছু আবারও চিকেনের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু আলতো হাতে বেশ ভালোভাবে সব কিছু চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। দেখো কালারটা কত ভালো এসছে। এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো এটা কিন্তু ভাত, রুটি, যে কোনো পোলাও, যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।